নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত ত্রিপুরা এবং নর্থ ইস্টের টপ সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। ভিডিও ভালো লাগে একটা লাইক দিও, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা নর্থ ইস্টের একটা এমসিকিউ দিয়ে শুরু করি। সিকিম সিএম হ্যাজ প্রপোজড এ বাজেট অফ ড্যাশ ফর 2025-26। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে সিকিমের মুখ্যমন্ত্রী তাদের 2025-26 অর্থবর্ষের জন্য কত টাকা বাজেট পেশ করেছে। আনসারটা হবে 1696 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ দ্য রঙ্গোলি বিহু ফেস্টিভ্যাল স্টার্টেড রিসেন্টলি। বিহু একটা ইম্পর্টেন্ট, নর্থ ইস্টের একটা খুবই ইম্পর্টেন্ট বা বড় ফেস্টিভ্যাল বলতে পারো, তার মধ্যে থেকে একটা, ঠিক আছে, কোশ্চেন কিন্তু রাখতে পারে। এখানে জিজ্ঞেস করেছে সম্প্রতি কোথায় রঙ্গোলি বিহু ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। 4টা রাজ্য দেওয়া হয়েছে, এর মধ্যে আনসারটা হবে আসামে আয়োজন করা হয়েছে। বিহু যে ফেস্টিভ্যালটা আসামেই করা হয়ে থাকে। 3 প্রকারের বিহু তারা বছরে পালন করে থাকে, ঠিক আছে। এখন যে বিহুটা পালন করা হচ্ছে সেটা হচ্ছে রঙ্গোলি বিহু ফেস্টিভ্যাল, সেটাকে বোহাগ বিহু বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ সেলিব্রেটেড চেইরৌবা ফেস্টিভ্যাল রিসেন্টলি। বন্ধুরা, উত্তর পূর্বের কোন রাজ্য সম্প্রতি চেইরৌবা ফেস্টিভ্যাল পালন করেছে। আনসারটা হবে মণিপুর, ঠিক আছে। যদি পুরো বলো তাহলে হচ্ছে সাজিবু নংমা পানবা চেইরৌবা ফেস্টিভ্যাল, যদি ফুল ফর্মে বলে। এটা হচ্ছে মিতেই মণিপুরি ভাষা। মণিপুরের যারা মিতেই মণিপুরি যারা আছে তারা তাদের মিতেই নিউ ইয়ার পালন করে থাকে এই উৎসবের মাধ্যমে, ঠিক আছে। 30 মার্চ সেলিব্রেট করা হয়েছে এই উৎসবটা, যদি জিজ্ঞেস করা হয়। নেক্সট, recently agriculture minister Ratanlal Nath inaugurated a small scale organic pineapple processing unit. Where is this unit located? বন্ধুরা, সম্প্রতি যে কৃষিমন্ত্রী আছে রতনলাল নাথ, উনি একটা স্মল স্কেল অর্গানিক পাইনাপেল প্রসেসিং ইউনিট, পাইনাপেল কথা হচ্ছে আনারস, তো আনারস প্রসেসিংয়ের একটা ইউনিটের একটা মানে ছোটো মাপের স্মল স্কেল অর্গানিক ইন্ডাস্ট্রি যে প্রসেসিং ইউনিট, এখানে তোমার পাইনাপেলের বিভিন্ন রকম জুস, পাইনাপেলের বিভিন্ন রকম মানে সামগ্রী বাজারে আসবে, বাজারজাত করবে, ঠিক আছে। এইরকম একটা ইউনিট ইনোগ্রেশন করেছে, উদ্বোধন করেছে। জিজ্ঞেস করা হয়েছে এই যে ইউনিটের ইনোগ্রেশন করেছে সেটা কোথায় তিনি ইনোগ্রেশন করেছেন। আনসারটা হবে আমতলি এডিসি ভিলেজ, চরিলাম, অপশান বি, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ান দ্য ব্রোঞ্জ মেডেল এট দ্য জুনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ 2024-25 ফ্রম ত্রিপুরা। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করেছে ত্রিপুরা থেকে 2024-25 যে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আয়োজন, জুডো চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে, সেটাতে ব্রোঞ্জ মেডেল কে জিতেছে ত্রিপুরা থেকে। আনসারটা হবে সায়ন্তী দাস। তোমরা দেখতে পারো 31 মার্চ, 28 থেকে 31 মার্চ সেটা আয়োজন করা হয়েছে। কোথায় আয়োজন করা হয়েছে? দেহরাদুনে, ঠিক আছে। আর তিনি কোন ক্যাটাগরিতে পেয়েছেন সেকেন্ড কলামটাতে তোমরা দেখতে পারো। তিনি আন্ডার-19 যদি জিজ্ঞেস করে সায়ন্তী দাস কোন ক্যাটাগরিতে জুডোতে ব্রোঞ্জ মেডেল জিতেছে, তাহলে আন্ডার-17 গ্রুপ, আর যদি ওয়েট জিজ্ঞেস করা হয় তাহলে 78 কেজি ক্যাটাগরিতে, ঠিক আছে। আন্ডার-17 এবং 78 কেজি। বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য মুকুল নাট্যোৎসব হেল্ড ইন ত্রিপুরা অন 29 মার্চ 2025। বন্ধুরা, সম্প্রতি 29 মার্চ 2025 কোথায় মুকুল নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল। আনসারটা হবে সুকান্ত একাডেমিতে, আগরতলা। কারা করেছে জিজ্ঞেস করলে সম্বোধি ফাউন্ডেশন অফ আর্টস অ্যান্ড কালচার, ঠিক আছে, বাংলায় দেখতে পারো এখান থেকে। নতুন দিল্লির সঙ্গীত নাট্য একাডেমি এবং ত্রিপুরার তত্ত্ব সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই সম্বোধি ফাউন্ডেশন অ্যান্ড আর্টস অ্যান্ড কালচার এই প্রোগ্রামটার আয়োজন করেছে। কার জন্য? বিশেষ করে উত্তর পূর্ব ভারতের শিশুদের জন্য প্রথম শাস্ত্রীয় নৃত্য এবং সঙ্গীত উৎসবের আয়োজন করেছে, ঠিক আছে। প্রথমবার করেছে, ইম্পর্টেন্ট হতে পারে। কারা করেছে? সম্বোধি ফাউন্ডেশন। কোথায় করেছে? সুকান্ত একাডেমিতে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু বিকাম দ্য ফার্স্ট জার্নালিস্ট ফ্রম ত্রিপুরা টু জয়েন দ্য ন্যাশনাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া অ্যাজ এ প্রেস্টিজিয়াস মেম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাংবাদিকতার ইতিহাসে ত্রিপুরা থেকে ফার্স্ট টাইম কোনো জার্নালিস্ট যিনি ন্যাশনাল যে জাতীয় প্রেস ক্লাব আছে, ন্যাশনাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, সেই জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ পেয়েছে, ঠিক আছে। তো কে পেয়েছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে প্রণব সরকার। যদি জিজ্ঞেস করা হয় তিনি কোন জার্নালিজম কোন স্ট্রিমের সঙ্গে, কোন চ্যানেল বা কোন পত্রিকার সঙ্গে যুক্ত, তাহলে তিনি হচ্ছে এডিটর
দ্য এডিটর অফ হেডলাইন্স ত্রিপুরা, ঠিক আছে, বিকাম দ্য হ্যাজ বিন ইন্ডাক্টেড এজ এ মেম্বার অফ ইন্ডিয়াস ন্যাশনাল প্রেস ক্লাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। নেক্সট কোশ্চেন, আমার মনে হয় বিপ্লব গোস্বামী রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকবে। তো দেখে নাও কোশ্চেনটা কি। বিপ্লব গোস্বামী গট হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড অ্যাট দ্য পিঙ্ক ভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকন অ্যাওয়ার্ড 2025 ইন মুম্বাই। বন্ধুরা, সম্প্রতি মুম্বাইয়ে পিঙ্ক ভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকন 2025 নামে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, যার মধ্যে যেখানে বিপ্লব গোস্বামী নিচের দেওয়া অ্যাওয়ার্ডগুলির মধ্যে কোন অ্যাওয়ার্ডটা পেয়েছেন? আনসারটা হবে অপশন বি, বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। তো বিপ্লব গোস্বামী হচ্ছে এবার যে আইফা ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল হয়েছে, ফিল্মফেয়ার যে অনুষ্ঠান হয়েছে, আইফা ফেস্টিভ্যালে যে বেস্ট পিকচার যেটা হয়েছিল লাপাতার লেডিস, এই লাপাতার লেডিজের স্টোরি রাইটিং করেছিলেন এই বিপ্লব গোস্বামী। আর বিপ্লব গোস্বামী কোথায় থেকে? আমাদের ত্রিপুরা থেকে, ঠিক আছে। তো এটা আমাদের ত্রিপুরার জন্যও করব। তো ওনাকে কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী আছে উনি কিন্তু পুরস্কারে ভূষিত করেছেন। এর আগের ভিডিওতে তোমরা গিয়ে যদি দেখো তাহলে দেখতে পাবে ওখানে কোশ্চেন করা আছে কী পুরস্কার পেয়েছিল, ঠিক আছে। এখানে উনি আরেকটা অ্যাচিভমেন্ট পেয়েছেন। তো কোশ্চেন পেপারে তোমাদের জন্য থাকতে পারে আশা করি। নেক্সট, দ্য স্টেট লেভেল বিউ পরব হ্যাজ সেলিব্রেটেড অ্যাট কাঞ্চনপুর রিসেন্টলি। হুইচ অফ দ্য ফলোয়িং কমিউনিটি হ্যাজ সেলিব্রেটেড দিস ফেস্টিভ্যাল। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে একটা রাজ্যভিত্তিক বিউ পরব সম্প্রতি কাঞ্চনপুরে সেলিব্রেট করা হয়েছে, উদযাপন করা হয়েছে। এখানে জিজ্ঞেস করে নিচের যে কমিউনিটিগুলিতে আছে এর মধ্যে কোন কমিউনিটি এই বিউ পরব পালন করে থাকেন? আনসারটা হবে বড়ুয়া কমিউনিটি, ঠিক আছে। বিশেষ করে যারা টিপিএসসির এক্সাম দেবে তোমাদেরকে কিন্তু এই কমিউনিটি আলাদা কমিউনিটি রিলেটেড, তাদের ড্রেস রিলেটেড, ট্রেডিশনাল ফেস্টিভ্যাল রিলেটেড কোশ্চেন করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টিএসআর ব্যাটালিয়ন অবজার্ভ ইটস 29th রাইজিং ডে অন 1 এপ্রিল 2025। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে টিএসআর কোন ব্যাটালিয়ন তাদের 29তম রাইজিং ডে 1 এপ্রিল 2025 তারা পালন করেছে? আনসারটা হবে 3rd ব্যাটালিয়ন, ঠিক আছে। 3rd ব্যাটালিয়ন কবে গঠিত হয়েছিল যদি জিজ্ঞেস করে? 3rd ব্যাটালিয়ন 1996 সালে গঠন করা হয়েছিল। আর যদি 3rd ব্যাটালিয়নের হেডকোয়ার্টার কোথায় জিজ্ঞেস করে? কচুচড়া, দলাই ডিস্ট্রিক্ট। কারণ এখানে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে দেয় অনেক সময়, ঠিক আছে। এর লেগে যতটুকু জানতে পারবে, নলেজ রাখতে পারবে ততটুকুই ভালো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিগ্রি কলেজ হ্যাজ অর্গানাইজড অ্যান ইকো আর্ট এক্সিবিশন কম্পিটিশন রিসেন্টলি। বন্ধুরা, সম্প্রতি কোন জেনারেল ডিগ্রি কলেজ, নিচের দেওয়া 4টা কলেজ আছে এর মধ্যে থেকে কোন কলেজটা এই ইকো আর্ট এক্সিবিশন কম্পিটিশন, একটা আর্ট এক্সিবিশন বলতে পারো বা আর্ট কম্পিটিশন বলতে পারো, মানে কম্পিটিশন আয়োজন করা হয়েছে? আনসারটা হবে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুঙে এই ইকো আর্ট অ্যান্ড এক্সিবিশন প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিগ্রি কলেজ হ্যাজ অর্গানাইজড বিপুল কান্তি সাহা স্টেট আর্ট অ্যান্ড ক্রাফট ফেস্টিভ্যাল রিসেন্টলি। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি কোন কলেজে বিপুল কান্তি সাহা স্টেট আর্ট অ্যান্ড ক্রাফট ফেস্টিভ্যালের আয়োজন করেছে? আনসারটা হবে অপশন বি, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট লিচুবাগান, যে আর্ট কলেজ আছে লিচুবাগানে সেখানে আয়োজন করা হয়েছে। প্রোগ্রামটা কবে থেকে কবে অবধি অর্গানাইজ করা হয়েছে? 5 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত অর্গানাইজ করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ 13 ডে লং যাত্রা উৎসব বিন ইনোগ্রেটেড বাই দ্য চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক শাহ। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে কোথায় 13 দিনব্যাপী লম্বা যাত্রা উৎসবের উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ? আনসারটা হবে ধর্মনগর। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য আসামস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আসাম বৈভব অ্যাওয়ার্ড রিসেন্টলি। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে কাকে আসামের যে সর্বোচ্চ বেসামরিক সম্মান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটার নাম হচ্ছে আসাম বৈভব অ্যাওয়ার্ড, সেটা দিয়ে ভূষিত করা হয়েছে বা সম্মানিত করা হয়েছে? আনসারটা হবে লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড রানা প্রতাপ কলিতা, ঠিক আছে, কলিতা। এখান থেকে তোমরা এখানে এই অনুষ্ঠানে তিন প্রকারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একটা হচ্ছে আসাম বৈভব, যেটা আসামের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে আসাম সৌরভ এবং আসাম গৌরব। তো তোমরা যদি চাও
ভিডিওটাকে স্টপ করে এই আর্টিকেলটা পুরোটা দেখে নিতে পারো, কাকে কাকে কী পুরস্কার দেওয়া হয়েছে যদি কেউ দেখতে চাও, ঠিক আছে। আমি শুধু হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডটাই রেখেছি, যদি জিজ্ঞেস করা হয় সর্বোচ্চটাই জিজ্ঞেস করা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সে কারণে রেখেছি। তোমরা বাকি চাইলে বাকিগুলি এখান থেকে তোমরা স্টপ করে দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, এ নিউ কমিটি ফর দ্য ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ওয়াজ অফিসিয়ালি কনস্টিটিউটেড অন সানডে। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দিস নিউ ব্যাডমিন্টন কমিটি। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে গত রবিবারে অফিসিয়ালি একটা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন একটা নতুন একটা কমিটি গঠন করেছে। তো এই নতুন কমিটির প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে, কাকে নির্বাচিত করা হয়েছে, কাকে ইলেক্টেড মানে কাকে নির্বাচিত করা হয়েছে। আনসারটা হবে ডক্টর মানিক শাহ। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে এই ব্যাডমিন্টন কমিটির নতুন যে ব্যাডমিন্টন কমিটি গঠিত হয়েছে তার প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার হ্যাজ মেইতেই মণিপুরিস এ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল থাবাল চংবা ইনোগ্রেটেড বাই দ্য মিনিস্টার টিঙ্কু রয়। বন্ধুরা সম্প্রতি কোথায় স্পোর্টস মিনিস্টার টিঙ্কু রয় এই যে ঐতিহ্যবাহী মিতেই মণিপুরি যারা আছে তাদের ঐতিহ্যবাহী একটা উৎসব থাবাল চংবা তিনি উদ্বোধন করেছেন। আনসারটা হবে দনবিলাস কৈলাসহর। ঠিক আছে, যদি দনবিলাস না থাকে তাহলে কৈলাসহর দেবে, আর যদি এক্স্যাক্ট যে জায়গায় মেলাটা ফেস্টিভ্যালটা হচ্ছে সে জায়গাটার নাম দেয় তাহলে হচ্ছে দনবিলাস ভিলেজ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার হ্যাজ চিফ মিনিস্টার লেড ফাউন্ডেশন স্টোন ফর নিউ আগরতলা সিভিল হসপিটাল রিসেন্টলি। বন্ধুরা সম্প্রতি ইদানিং চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ কোথায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আগরতলা সিভিল হসপিটালের জন্য। একটা হাসপাতাল হবে যার নাম হবে আগরতলা সিভিল হসপিটাল। তো এটার ভিত্তিপ্রস্তর তিনি আগরতলায় কোথায় স্থাপন করেছেন। আনসারটা হবে মোটর স্ট্যান্ড, জ্যাকসন গেট, শঙ্কর চৌমুহনী, আইজিএম চৌমুহনী। অপশন হবে জ্যাকসন গেট। যারা চিনো জ্যাকসন গেট তো চিনো, আমি যতটুকু জানি তোমরা যদি এদিক থেকে যাও রাজবাড়ি থেকে বের হয়ে যদি কামান চৌমুহনীর দিকে যাও তো তুলসীপতি স্কুলটা পার হয়ে যে ট্রাফিক পয়েন্টটা পড়ে সেটাকে জ্যাকসন গেট ধরা হয়। যদি আমি ভুল না থাকি, আর ভুল হলে কমেন্ট সেকশনে বলে যাবে। তো এরই আশেপাশে কোথাও এই হসপিটালটা হবে। ঠিক আছে, এই হসপিটালটা হবে দিস উইল বি 50 বেডেড আরবান হেলথ সেন্টার। এখানে একটা 50 বেড, এখানে 50টা বেড থাকবে। ঠিক আছে, 50টা বেডের একটা হসপিটাল হচ্ছে আরবান হেলথ সেন্টার, বিশেষ করে যারা শহরের মানুষ আছেন তাদের জন্য চিকিৎসার জন্য বিশেষ করে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ব্রহ্মকুণ্ড মেলা স্টার্টেড ইন ত্রিপুরা রিসেন্টলি ইন দ্য এপ্রিল 2025। বন্ধুরা এই সম্প্রতি এপ্রিল মাসে কোথায় ব্রহ্মকুণ্ড মেলা স্টার্ট হয়েছে ত্রিপুরার। এবার যে ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ গেছে ওখানে নাকি এই ব্রহ্মকুণ্ড মেলা কোথায় হয় নিয়েও কোশ্চেন করা হয়েছে মৌখিক পরীক্ষাতে বাইবাতে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে সিমনাতে। ঠিক আছে, ব্রহ্মকুণ্ড মেলা সিমনাতেই হয়ে থাকে। তো এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো ডক্টর মানিক শাহ, যদি কে ইনোগ্রেশন করেছে এই মেলা জিজ্ঞেস করা হয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মেলা ইনোগ্রেশন করেছে। সিমনা, যদি সিমনা না দিয়ে সাব ডিভিশন দেয় তাহলে মোহনপুর দেবে, আর ডিস্ট্রিক্ট দিলে ওয়েস্ট ডিস্ট্রিক্ট দেবে। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, হোয়ার হ্যাজ দ্য 2 days ট্রেডিশনাল অশোকাষ্টমী মেলা হেল্ড ইন ত্রিপুরা রিসেন্টলি। এই মেলা নিয়েও কিন্তু কোশ্চেন করেছে, বিশেষ করে মেলাগুলি নিয়ে কিন্তু ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে কোশ্চেন করা হয়েছে। তো অশোকাষ্টমী মেলা একটা ইম্পর্টেন্ট মেলা, এই রিলেটেড কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আগামী দিনে যদি তোমাদের এক্সাম হয়। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে কোথায় 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী এই অশোকাষ্টমী মেলা আয়োজন করা হয়েছে ত্রিপুরার। আনসারটা হবে ঊনকোটিতে। ঠিক আছে, তো কে ইনোগ্রেশন করেছিল মেলা জিজ্ঞেস করলে স্পোর্টস মিনিস্টার টিঙ্কু রয়। বন্ধুরা ভিডিওটার কাজ করেছি বিকেল 3টা থেকে কমপ্লিট করেছি 7:30 পর্যন্ত। অনেকটাই পরিশ্রম করতে হয় ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য। তো যদি পারো সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক শেয়ার করে দিও। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করবে আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য।